আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? সকালে ভালো আছেন? আপনাদের আমিও ভালো আছি। অনেক দিন যাকে আবার বসে আপনাদের মাঝে। তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, কারণ অনেকদিন হয়েছে কোনো ব্লগ দিচ্ছি না। আর এটা আমি কিনেছি, ফার্স্ট টাইম ট্রাই করছি। আর এটার নাম কি আমি এটাও জানি না। তো এটা আমি এসেছি লালবাগ কেল্লা এখানে যে সি ফুড গুলো বিক্রি করে সেগুলো খেতে এসেছি। এন্ড এটা আমি নিয়েছি, নেওয়ার পর আমি জানি না, আমি সসেস ছাড়া অর্ডার দিয়েছি, আমি এটাও জানতাম না এটা সসেস ছাড়া আছে। তো আমি এটা অর্ডার দেওয়ার পর আমি এখন খাচ্ছি। ভিতরে শুধু চিজ আর চিজ, চিজের কোনো মজাটাই আমি পেলাম না। আর হলো উপরে যে কিরকম একটা মচমচ চিপসের মতো দিয়েছে, সেটাও গাইস একদমই মজা না। টোটাল এটা আমি 10-এর মধ্যে 3 দিব, আর বেশি দিতে পারবো না। এটার দাম নিয়েছে 170 টাকা, পুরাই লস আর লস। আমি আম্মুকে দেখাচ্ছিলাম, আম্মু বলে তুমি না খেলে দাও, আমি খেয়ে ফেলি। তো আম্মুকে আমি দিয়ে দিলাম, আম্মু খেয়ে বলছে না এত একটা মজা না, দাও টাকা অনুযায়ী দাও। ঠিকই আছে, তুমি অর্ডার দিয়েছো কেন? আমি ইচ্ছা করে অর্ডার দিয়েছিলাম। তো বড় কথা এটা না, বড় কথা হলো আমার আম্মু যে খেতে এসেছে, কার টাকাতে খেতে এসে, আমার নানুর, আম্মুর, নাকি আব্বুর? এখানে কারোর টাকাই নেই, শুধু আমার টাকা, যেটা হলো ঈদের সালামি। আমি তাদের খেতে দিয়ে এসেছি, আর আমার টাকা দিয়ে তারা খেতে এসেছে। আমি অনেক বাইরের খাবার খেতে মন চাচ্ছিল। তো ফার্স্ট ভাবলাম জিগাতলায় যাবো, আম্মু বললো জিগাতলায় না, যে চলো পুরান ঢাকা লালবাগ কেল্লায় যাই, যে জায়গা তোমার এলাকা। আমাকে চলো তাহলে যাই। তো ফার্স্ট এটা আমি কিনাতে ঠকে গেলাম। তারপর আমি একটা চিজ নিয়েছি, যে চিজ, চিজ না মানে পিৎজা নিয়েছি। আমি পিৎজা খেতে অনেক ইচ্ছা করছিল, ভাইয়াকে আমি ফোন দিয়েছিলাম, ভাইয়া কোন জায়গার পিৎজাটা খেলে ভালো, বা ওই আমি একদিন মোমো পিৎজা খেয়েছি, সেটার প্রাইস কত। তো এরকম করে ভাইয়া বলছে আমি আসলে খাবো। তো ভাইয়া বলছে তুমি বড়টা আনতে পারো, 1500-2000 এরকম লাগবে। তো এটা শুনে আমি ভাইয়ার ফোনটা কেটে দিয়েছি। পরে আমি আম্মুকে নিয়ে এসেছি এই জায়গায় পিৎজা খেতে। তো পিৎজাটা মজা ছিল, দারুণ ছিল। তো আমার মতো কেক কিনতে সালামি পেয়ে আম্মু আপুকে নিয়ে ঘুরতে বেরো। আমার আব্বু বাসায় ঘুমিয়ে আছে, কারণ আপু আসবে না। আর আমার অনেক কষ্ট লাগছে, আমি আমি নিজে মানে এত কষ্ট করে, কি আর করে, টাকা জমিয়ে আমি খেতে এসেছি। না, আমি এই কয়টাই খাইনি, আরো অনেক কিছু খেয়েছি, যেটা হলো মোজো খেয়েছি, তারপর পিৎজা খেলাম। মোজো আমরা অর্ডার দিয়েছি, পিৎজা খেলাম। তারপরে এটার নাম কি জানি, জানি না, যেটা। তারপর অফেল খেয়েছি, আইসক্রিম অফেল। আমি নানুর জন্য বাসায় মিট বক্স এনেছি। এই যে আমাদের জুস এসে পড়েছে। আর আমি নিতাম না নানুর জন্য, পরে ভাবলাম নি। আর আমি যে অফেলটা অর্ডার দিয়েছি, মজা, ইয়াম্মি। তো আমি আবার খাবো ইনশাল্লাহ কোনো একদিন, আবার ওদিক গেলে। তো এখানে আমি দেখাচ্ছি আমাদের কত ছোট, স্মল। তা আমি একটু খেয়ে বললাম আম্মু আমি আর খাবো না। আম্মু বলে কেন? আমি বলি কি নাম, কারণ আমি অফেল খাবো, তার জন্য আমার পেট খালি রাখতে হবে। সেটা বলে আমি একটু খেয়েছি, পরে আম্মু খেয়ে তো পেট ফুল হয়ে গেছে। পরে আমি একটা অফেল অর্ডার করি, তারপর আম্মু থেকে একটু খাই। মজাই লেগেছে অফেলটা, কারণ সেটা আমি আইসক্রিম অফেলটা অর্ডার দিয়েছি। উপরে দুই ফ্লেভারের অফেল এই থাকবে, আইসক্রিম থাকবে দুইটা, একটা বিস্কিট, ওরিও বিস্কিট কেটে দুই সাইডে দুটা দিয়ে দিবে। এন্ড একটু চকলেট উপর দিয়ে দিয়ে দিবে, চকলেট গানাশ বলে যেটাকে, চকলেট গানাশ দিয়ে দেয়। চকলেট কে মানে কি বলে, ব্লেন্ডার করে ছোট ছোট যে করে দেয় না, গুঁড়ো গুঁড়ো করে ওরকম করে দেয়, অনেক সুন্দর খেতে। যেমন দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই। তো আমি এখানে তো সুন্দর মতো করে খাওয়া দাওয়া করছি। তারপরে আম্মু বলছে তাহলে তুমি যখন না খাবে তাহলে, তো আম্মুকে আমি যে ভিডিও করে দিচ্ছি, আর আমি ওটা খাচ্ছিলাম। আর এখন ভিডিও ভয়েস দিতে যে আমার আবার পিজাটা খেতে মন চাচ্ছে ভাই। ভাই আমাকে, আমি আবার খাবো ইনশাল্লাহ, আবার যে খাবো এটা। আমি আম্মুকে বলছি ওয়াও সো নাইস তোমার এটা। মানে আম্মু একটু চিজ একটু টেনে টেনে দেখলো। এবার আমি আম্মুকে কি জানি বলছিলাম, আমাকে বলছে আমি একটা জিনিস ট্রাই করবো। আমি বল হ্যাঁ করো। আমি বল করবো, আমি বল হ্যাঁ করো। তো আম্মু এখানে জুস খাচ্ছে। তো এটা আমি ভিডিও ছাড়া আমার ইচ্ছা ছিল যে সবাই এইভাবে করে, মানে ই করে কি বলে, ওই যে যেমন বরফ, তারপরে দুটা লেবু, আর হলো পুদিনা পাতা উপর দিয়ে দিয়ে ফাইনালি আমি এরকমটা দেখেছি। মানে অর্ডার দিয়েছি, আমি পেয়েছি সেম এরকম। তারপর আমি একদম হট কফি খেতে যাবো, যেটা উপর দিয়েছি দুধ দিয়ে সুন্দর ডিজাইন করে দেন। আর আম্মু ওই জারটা দেখেই নেই, তার জন্য বলছে এটা কি আসলে, আমি দেখি নাই। আমি বললাম আমি তো কখন থেকে দেখছি। পরে আমার একটা ভিডিও শট নিয়ে নিল। আর আমরা পিৎজা কিং এ খেতে গেছি, পিৎজা কিং। তো এখানে আম্মু সুন্দর করে ভিডিও নিয়ে নিচ্ছি ঝাড়ের। আর অনেকটা ভালোই লাগছে, কারণ নিজে
টাকা ভেঙে খাওয়ার অনুভূতি আমার অনেকটা গুড লাগছে। এখানে আমি বিলটা দেখাচ্ছি। তো দেখো এখানে বিল কত এসেছে। তো এখানে বিল এসেছে 620 টাকা মাত্র। কারণ আমি খরচা করছি তো তার জন্য অনেক কষ্ট লাগছে, বেশি বেশি লাগছে, বাট মাত্র আসলে এখানে আমি আগের থেকে টাকাটা রেখে দিয়েছি আমার ব্যাগের থেকে। তো আমি এভাবে বের করলাম, কতজন ভাববে আমি আম্মুর কাছ থেকে নিয়ে আমার ব্যাগে ঢুকে, আসলে না, এটা আমারটাকে আমি দিচ্ছি। তো এখানে আম্মু বলছে এক্সট্রা 20 টাকা তাকে ট্রিপস দিয়ে দাও। কষ্ট তো আমারই লাগছে, টাকাটা আমার যাচ্ছে, টিপস দিয়ে দাও, টিপস দিয়ে দাও, লাগিয়ে দিয়েছেন। কিছু করার নেই, টিপসটাও আমি দিয়ে দিয়েছি। অন্ডে আমি আবার এগুলো সসেসের লম্বা যেটা বলে নাম জানি না, ওইটা আমি আবার খাবো অন্ডে। তারপরে এখানে আমি আমার টাকাটা দিয়ে দিচ্ছি। তারপরে ওই আঙ্কেলটা আসলো, আসার পর মানে গোনা নিচ্ছে সামনাসামনি। মানে আমরা চলে যাব, তারপরে এই করবে না, মানে ওনার যদি কম টাকা দিই তারপরে এটার জন্য উনি আর চাপছেই না সামনে। আমি বলে উঠো, আমি বলছি হ্যাঁ উনি কোন ছেলে দেখি কি করে। পরে ওনার জন্য আমি উঠতে পারছিলাম না, তার জন্য আমি ওনাকে বললাম সাইড। তারপরে আমি আর আম্মু যাচ্ছি। তো এখন সুন্দর মতো টুকু 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 কত কত আমরা যাবো অফেল খেতে, অফেল। তফেল খেতে যাওয়ার সময় মাঝখান দিয়ে কিছু বাচ্চা এসে মানে এত বিরক্ত করছিল বলার বাইরে। তারপর আমি এখানে অফেল খাওয়ার জন্য এসে বসে পড়েছি। তা আম্মু এখানে আমাকে অনেক সুন্দর করে ভিডিও করছে। তারপর আম্মু বললো ওই সাইডে যে বসো, আমি এখানে এসে বসেছি। আর তোমরা অফেল দেখলে ওয়াও চমকে যাবে, এত মজাদার অফেল। আমি অর্ডার দিয়েছি, আমি অফেল খেয়েছি, চকলেটটা খেয়েছি শুধু, বাট অফেল সামনাসামনিটা খাইনি। মানে যেটা আমি খাচ্ছি এটা আমি কখনো খাইনি। যেটা আমি অর্ডার দিয়েছি ঠিকই চলে এসেছে, ইয়ে। তো আমি তো দেখাতে দেখাতে আমার অফেল চলে এসেছে। 2 ধরনের চকলেট আর হলো অনেক মজা দিয়ে। আর আমি বলি, আমি যে অফেলটা খেয়েছি সেটা অনেক চকলেট ছিল, মানে নর্মাল যেটা ছিল নর্মালটা। আর এটা হলো 2 ধরনের। আর আমার ইয়েলো আইসক্রিমটা অনেক ভালো লেগেছে, অনেক মজা। তো আমি খাবো, তোমরা দেখবে আর আনন্দ নিবেন। তোমাদের যারা যাদের এই ভিডিওটা দেখে তো মন চেয়েছে তোমরা তাতেই লালবাগ কেল্লা যাও, যে মাত্র 1500 টাকা দিয়ে অনেক কিছু খেতে পারবো, অনেক কিছু পেট ভরে খাবার খেতে পারবো। যেমন আমি খেয়েছি কি কি, পিৎজা খেয়েছি, অফেল খেয়েছি, তারপর কি ওইটা খেয়েছি, তারপরে আসা আসা যাওয়া গাড়ি ভাড়া এইসব মিলিয়ে অনেক কিছু করেছি, তোমরা করতে পারবে। তবে আমি অফেলটা খেলাম, হ্যাঁ মজা ছিল, আর আওয়াজটা সেই ছিল অফেলের। আমি আবার আমার এই ভিডিওটা দেখলাম, পিৎজা আর অফেল দুইটাই খেতে মন চাচ্ছে। আর ওই জিনিসটা ফার্স্টে যেটা খেয়েছিলাম আমার একদম খেতে মন চাচ্ছে না। তো গাইস আমি আবার খেতে চাচ্ছি, তারপরে আমি আমার আম্মুকে একটু খাওয়াই দিলাম। তো আম্মু বলছে হ্যাঁ মজা আছে। আর আম্মু অফেল খেয়েছে, যেটা হলো ফ্রিজে রেখে দিয়েছে এনে, তারপরের দিন খেয়েছে। তো আম্মু সরাসরি সামনাসামনি এটা খাইনি, মানে গরমটা থাকে যেটা, কিন্তু এটা গরম ছিল না, এটা নর্মাল ছিল। যাই হোক আমার মজা লাগলো অফেলটা খেয়ে। তোমরা যারা যারা অফেল খেতে চাও কমেন্টে জানাও। আমি খাওয়াবো না, মানে তোমরা খাওয়া, তোমরা যে খাওয়া। আমি তোমাদের ঠিকানাটা দিয়ে দিয়েছি লালবাগ কেল্লায়, সে 4 রাস্তার মোড়ে যে অনেক কিছু ছিল সেই জায়গায়। আর যারা যারা আমার ভিডিও দেখতে কেমন লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই জানিয়ে দিবে, লাইক সাবস্ক্রাইবের মাধ্যমে। আর নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। আর তোমরা আমার কাছে কেমন কেমন ভিডিও চাও সেটাও জানাবে, না হলে কিন্তু আমি কিভাবে বুঝবো তোমরা কিরকম ভিডিও চাও। আমি আর প্রাঙ্ক ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি প্রাঙ্ক ভিডিও দেওয়ার ট্রাই করবো। এন্ড তোমরা যদি জানো কে কে মানে কার উপর প্রাঙ্ক ভিডিও করবো তোমরা সেটা কমেন্টে করবে, এন্ড আমি করার ট্রাই করবো তার উপর এই প্রাঙ্ক ভিডিও। দেখেন আম্মু বলছে দাও আমি টফিলটা খেয়ে দেখি। পরে আম্মু অফিলটা খেলো, বলে হ্যাঁ মজা আছে। তা আম্মু চকলেট খেয়ে এগুলো পুরো ভরে গেছে। তারপরে আমি আম্মুকে টিস্যু দিই মুছতে, তারপর আম্মু মুখটা মুছে নেয়। তারপরে আমি দেখাচ্ছিলাম নফলটা, ভাই আমার এখন নফলটা খেতে মন যাচ্ছে। কারণ আমি বলি যেটা মজাদার খাবার হয় সেটা বয়স দিতে গেলে সবাই খেতে মন চায়, যেটা টক জিনিস হোক আর অফেল হোক যেটাই হোক। তো তোমরা কারা কারা বেশি মিষ্টি খাও কমেন্টে জানাও। আমি বেশি মিষ্টি খেতে পছন্দ করি না, নর্মাল চলে। আর আমার আইসক্রিমটাও খেতে মন চাচ্ছিল, তার জন্য আমি আইসক্রিম অফেলটি অর্ডার দিয়েছিলাম। আর আমি অনেক হ্যাপি, ঈদের সালামি দিয়ে আম্মুকে খাওয়াইছি আর নিজেও পেট ভরে খেয়ে এসেছি। অ্যান্ড আমার আরো টাকা আছে। আর আমি যাওয়ার সময় আম্মুকে বলছিলাম আমার বেগে যে টাকা আছে তুমি 2বার পেট ভরে খেয়ে
আরো বাঁচতে পারে ঢাকা। তো বুঝুন আমার আমার কাছে কত টাকা ছাড়া মিহিদার সালামি কত পেয়েছি। মিহিদার সালামি অনেক পেয়েছি, যা বলবো না। তোমরা যদি জানতে চাও কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের বলবো। আর যে যারা জানতে চাও না তারাও কমেন্ট করবে। আর লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। লাইক এবং সাবস্ক্রাইব তোমরা করছোই না, তার জন্য আমার ভিডিও বানানো হচ্ছে না। বেশি বেশি করে লাইক এবং সাবস্ক্রাইব করো। আর এখানে যে করা বেবিগুলো, এইগুলো তার জন্য আমার ভয়েসটা দিতে হয়েছে, নাহলে আমি এটা এভাবে দিতাম। ভয়েস দিতে হতো, সমস্যা নেই। বাট আমার ভিডিওটা পুরো নষ্ট হয়েছিল না। এত দৌড়াদৌড়ি করছিল, এত চিল্লাচিল্লি করছিল যে যার দোকান সে নিজে বিরক্ত হয়ে গেছে। পরে আম্মু বলছে আমি চলে যাই। আমি কাছে ঠিক আছে যাও, বাইরে যে দাঁড়াও, আমি এইটা নিয়ে আসি। আমার যেটা পার্সেল ছিল, মিট বক্স যেটাকে বলেন, তো আমি সেটা নিয়ে এসেছি। তারপর আমাকে বলছি চলো আমরা চলে যাই। তো আমাকে বললাম রিক্সা নিয়েছো? আমি বলে না হেঁটে। তাহলে হাঁটি, বললাম বলে না এখানে দাঁড়িয়ে থেকে আমরা বেরোতে না বেরোতেই গাড়ি পেয়ে গিয়েছি। তারপর আর কি আমি চলে যাচ্ছি। তো আমি বলছিলাম আজকে অনেক কিছু খেয়েছি ঈদের সালামি দিয়ে, মানে অনেক বক বক করেছি। তার জন্য আমাকে কতজন বলে আমি ভিডিওতে কথাই বলি না, ই করি না। তো ভিডিওতে আমি কথা বলি না, না বলি তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এখানে আম্মু আমাকে বলছিল কেমন লাগলো, যে অনেকটা বেশি ভালো লেগেছে। আর আমি বললাম আব্বুকে কখনো নিয়ে আসা হয়নি, মানে 2বার আমি খেয়েছি, 2বার আমি আব্বুকে নিয়ে নিই। তো পরের বার যদি নেক্সট বার কখনো হয় তাহলে আমি আব্বুকে নিয়ে আসবো। ডোন্ট ওয়ারি আব্বু, রাগ করো না, তোমাকেও নিয়ে আসবো অন ডে। তো এখন আমাকে বেঁকে টাকা আছে, তো খাওয়াবো অন ডে। আর আম্মুকে আমরা আবার এক জায়গায় অনুষ্ঠান আছে, যদি ভিডিও করে তোমরা দেখতে পারবে। আর এখানে আমি আম্মুকে বলছিলাম আমার ব্যাগে যে টাকা আছে তুমি 2বার খেতে পারবে, আর কম কম করে খেলে মানে পুরো 5 বেলা খেতে পারবে। মানে আমার ব্যাগে এত টাকা আছে, এই টাকা আমারই, আমার আম্মুর না, তোমরা ভেবো না। তো যাই হোক আমি অনেক বড় লোক আছি কিছু দিনের জন্য। তারপরে আমার টাকা শেষ হয়ে গেলে আমিও গরিব হয়ে যাব। আমার তখন তখন টাকার গরমটা থাকবে না। তো আমি আম্মু বলছিল তো আজকে ভিডিও পর্যন্তই থাকবে। আমিও বলে দিচ্ছি আজকের ভিডিও এ পর্যন্তই। আমাদের ভিডিও আপনাদের যেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা কেমন ভিডিও চান আমার কাছে সেটাও কমেন্টে জানাবেন। আমি আপনাদের মনের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমার জন্য সবাই দোয়া করবেন, সামনে আমার এক্সাম আছে, তো আমি